দেখো, যদি প্লাসের অর্থ মাইনাস, মাইনাসের অর্থ ইন্টু, ডিভাইডের অর্থ প্লাস এবং ইন্টুর অর্থ ডিভাইড হয়, তাহলে এই সমীকরণটির মান কত হবে? চারটা অপশান দেওয়া আছে, 5, 21, 16 ও 18। দেখো, তুলে নিচ্ছি আগে। এটা কিভাবে ফার্স্ট করবে দেখো। এটা 10 গুণিত 5 ভাজিত 3 বিযুক্ত 2 প্লাস 3। তাহলে ইন্টু মানে কত দেওয়া আছে? ইন্টু মানে ভাগ। 10 ভাজিত 5, ভাগের অর্থ প্লাস, প্লাস 3, মাইনাসের অর্থ ইন্টু, ইন্টু 2 প্লাস প্লাসের অর্থ মাইনাস, মাইনাস 3। তাহলে এখানে ভাগ আগে হবে, বদমাস রুলে আমরা জানি। 2 প্লাস তারপরে গুণ 3 2 6 মাইনাস 3 কত হবে? 6 2 8 মাইনাস 3 5। অপশান এ। দুয়ের দেখার একটি ম্যাথ দেখো, যেটি WP কনস্টেবলে এসেছে 2019-এ। যদি কিউ মানে যোগ, জে মানে গুণ, টি মানে বিয়োগ, কে মানে ভাগ হয়, তবে দেওয়া আছে কি 30K, 30K 2Q 3J 65। 30K মানে কি ভাগ, 2Q মানে যোগ, জে মানে গুণ, টি মানে বিয়োগ। বাস, এবার এটা ক্যালকুলেশন করে নাও। বদমাস হলে ভাগ আগে হবে 15, তারপরে গুণ হবে মাইনাস 5 যেমন আছে। তাহলে 15 থেকে 5 বাদ দিলে 10 যুক্ত 18 28। 28 অপশান সি। দেখো কী দেওয়া আছে, রাজু, মহেশ, দীনেশ, সুরেশ এবং গীতা একটি সারিতে বসে আছে। গীতা দীনেশের পাশে নয়, সুরেশ রাজুর পাশে নয়, মহেশ রাজুর পাশে, গীতা সুরেশের পাশে নয়। তাদের সারি কেমন হবে? এদের দেখো চারটা অপশান চেক করে নিচ্ছি। এতে আছে কি? এতে আছে রাজু মহেশ, ঠিক আছে, রাজু মহেশ। দীনেশ সুরেশ, আচ্ছা, সুরেশ গীতা, এই যে সুরেশ গীতা পাশে নয়, তার মানে এটা হবে না। বিতে বিটা যেগুলো আছে সেগুলো ঠিক আছে, বিটা। যে সিটা চেক করে নিচ্ছি, সিটা গীতা দীনেশ, গীতা দীনেশের পাশে নয়, তার মানে সিও হবে না। ডিটা মহেশ গীতা, মহেশ আর রাজু কাছে নেই, তার মানে ডিটাও হবে না। বি, অপশান বিটা সঠিক উত্তর। টিচার্স শব্দটির প্রতিটি বর্ণ বা লেটার কেবলমাত্র একবার ব্যবহার করে কোন শব্দটি তৈরি করা যায় না? দেখো চারটা অপশান চেক করবো আমরা, কোন শব্দটি তৈরি করা যায় না বলা আছে। CHAIR। দেখো এখানে পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে যে টিচার শব্দে কোনো আই নেই, তাহলে এটাই হবে অপশান এ। বাকিগুলো সবই ঠিক আছে, অপশান এ এটাই হবে সঠিক উত্তর। কেন? এখানে কোনো আই নাই, এখানে আই আছে, এটাই তৈরি করা যাবে না। দেখো WPSI 2013-তে এসছে, কতভাবে অ্যারাইজ শব্দটির অক্ষরগুলিকে সাজানো যায়? কতভাবে অ্যারাইজ, ARIAC। এখানে দেখতে পাচ্ছি কোনো লেটার রিপিট নেই, অতএব তাহলে 5টা আছে, 1 2 3 4 5, 5 ফ্যাক্টোরিয়াল, মানে 5 × 4 × 3 × 2 × 1 সমান 5 4 20, 6 120 উপায়। অপশান ডি। মোহিনী 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল, সে শুধুমাত্র বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, তাহলে আজ কী বার? তাহলে 9 দিনের 7 দিন বৃহস্পতি থেকে বৃহস্পতি হয়ে যাবে, বাকি 2 দিন শুক্র শনি। অপশান এ হবে। এখানে এগুলো বেশি ভাবার দরকার নেই, জাস্ট সোজাসাপটাভাবে করে নেবে। 9 দিনের 7 দিন চলে গেলো বৃহস্পতি থেকে, আবার বৃহস্পতি, আর 2 দিন পরে থাকলো শুক্র শনি। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট কী দেওয়া আছে দেখো, WPSI 2018 এই সালে এসছে। নিম্নলিখিত বছরগুলি বিবেচনা করুন, এর মধ্যে কতগুলি লিপ ইয়ার আছে? লিপ ইয়ার মানে লিপ ইয়ার হলে হয় 4 দিয়ে, না হলে 400 দিয়ে ভাগ করতে হবে। যাদের শেষে 2টো করে শূন্য থাকে তাদেরকে 400 দিয়ে ভাগ করতে হবে। যেসব বছরের শেষে 2টো করে শূন্য তাদেরকে 400 দিয়ে ভাগ করতে হবে।
আর এমনি 4 দিয়ে। তো 400 দিয়ে এটা ভাগ যাচ্ছে, তার মানে 1600 হচ্ছে, 1700 হবে না, 1800, 1900 হবে না, 2000 হবে, 2100, 2200, 2300 হবে না, 2400 হবে। তাহলে কটা হচ্ছে? 3টা। অপশান সি। আবার একটা ম্যাথ দেখো, যেটা WPSI 2018 সালে এসেছে, 29/7/2018 সালে। ম্যাথ নয়, এটা রিজনিং, সরি। কোনো একটা নির্দিষ্ট বছরে গান্ধীজির জন্মদিন ছিল রবিবার, সেই বছরে ক্রিস্টমাস কবে হবে? গান্ধীজির জন্মদিন কবে হয়? 2রা অক্টোবর। আর ক্রিস্টমাস কবে হয়? 25শে ডিসেম্বর। বাস এই 3টা বাকি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3টা মাসের কতগুলো ডে হচ্ছে সেগুলো বের করে নিয়ে যোগ করে 7 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। 2রা অক্টোবর, অক্টোবর 31, তাহলে 29 দিন পড়ে আছে অক্টোবর মাসে, নভেম্বর মাসে 30 দিন, ডিসেম্বর মাসে 25 দিন। কত হচ্ছে? 84। এটাকে 7 দিয়ে ভাগ করলে 12 7 84, 0 পার ডে। তাহলে কী হবে? ওই রবিবারই হবে, অপশান এ। ক্রিসমাসও হবে রবিবার।